গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আর এখন ঘড়িতে বাজে 8:05। আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর এই দেখো, ফ্রিজ থেকে সবজি বার করে নিলাম। এখানে আছে ভেন্ডি, টমেটো, আর এখানে রয়েছে পটল। আজকে যেহেতু শুক্রবার নিরামিষ হবে, তাই সবজি বার করে নিলাম। চলো সারাদিনের ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। এইদিকে নোংরা ফেলার গাড়ি এসছে। আমার যেহেতু সকালবেলা বাসি কাজ সেরে জামা ঝাড়া হয়ে গেছে, তার জন্য তোমাদের দাদাভাইকে বলেছি যে একটু ফেলে দিতে। বেশিরভাগ দিন আমিই দিই, আর ও যেহেতু স্নানে যাবে তাই বললাম ওকে একটু ফেলে দিতে। এই দেখো গাড়ি চলে এসছে। এইদিকে দেখো বসে পড়লাম সবজি নিয়ে। সবজিগুলো কেটে নেব। আজকে বললামই যেহেতু শুক্রবার নিরামিষ করব, তাই আলু পটলের তরকারি করব আর ভেন্ডি সেদ্ধ দেব ভাতের মধ্যে। কারণ প্রতি সময় ভেন্ডি আলু ভাজা খাওয়া হয়, তোমরা তো জানো আমাদের ঘরে বেশিরভাগই ভাজাটা খুব বেশি হয়। তাই আজকে একটু ভাবলাম না সেদ্ধ দিই, ভেন্ডি সেদ্ধ খেতে না ভালো লাগে গরম ভাতে। তাই ভেন্ডি ভাতের মধ্যে সিদ্ধ দেবো আর আলু পটল কেটে নিচ্ছি। দেখো সবজি কেটে রান্না কমপ্লিটও হয়ে গেছে। যেহেতু আজকে ভেন্ডি ভাতে সেদ্ধ দিয়েছি আর আলু পটলের তরকারি করেছি, আর তার সাথে একটু পাঁপড়ও ভেজে নিয়েছিলাম। ব্যাট পাঁপড় দোকান থেকে কিনে এনেছি, সেটা ভেজে নিয়েছি। যাই হোক, যেই কারণে আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে। দেখো ভেন্ডি সেদ্ধটা একটু সর্ষের তেল আর লবণ দিয়ে মেখে তোমাদের দাদাভাইকে ভাতের মধ্যে এখন দিচ্ছি। দেখো বসে পড়েছে খেতে। তোমাদের দাদাভাই না ভেন্ডি সেদ্ধ খেতে ভালোবাসে না, ওই যে লোদ লোদ ব্যাপারটা। ভাজা খেতে ভালোবাসে কিন্তু সেদ্ধটা ভালোবাসে না, তাই একটু হাসছিলাম। খাওয়া দাওয়া করে দেখো এখন কাজের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছে আর কি। এদিকে তো বৃষ্টি হচ্ছে এলো সকালবেলা। বড়মশাই তো খেয়ে দিয়ে কাজে বেরিয়ে গেল, এরপর আমি লেগে গেলাম আমার কাজে। আর আমার কাজগুলো সেরে নেব, কারণ এখন যেহেতু মেয়ের স্কুল মর্নিংয়ে শুরু হয়েছে, যেই কারণে আমার বর সকালবেলা ওকে স্কুলটা দিয়ে আসে। আর আমার তো রান্না করতে হয় ঘুম থেকে উঠে, সেই কারণেই ও দিয়ে আসছে আর আমি নিয়ে আসছি। তাই একটু তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সেরে নিচ্ছি, যতটা পারি করে তারপরে ওকে স্কুল থেকে আনতে যাব। আর যাই হোক, একটু টুকটাক বাজার করারও আছে, একটু বাজার করব। ঘরে একদম আলু নেই, দেখি বাজার থেকে ফেরার সময় একটু আলু নিয়ে আসবো। যেন আলুরও প্রচুর দাম বেড়ে গেছে। এই তো দিন আসছে যে প্রচণ্ড সবজির দাম, তার মধ্যে বৃষ্টিও আজকে একটু হচ্ছিল সকালবেলা থেকে। দেখতেই পারলে বন্ধুরা, দাদাভাই কাজে বেরিয়ে যাওয়ার পর আমি গ্যাস মোছা কমপ্লিট। আর ওই যে কড়াইটা দেখছো, ওটা গতকাল মালপোয়া ভেজেছিলাম, সেই কড়াই। চলো তোমাদেরকে কালকের মালপোয়াটা দেখাচ্ছি। তোমাদের দাদাভাই কালকে যেহেতু বৃষ্টি হচ্ছিল বাইরে, সারাদিনই প্রায় টুকটাক বৃষ্টি হয়েছে, তাই মিষ্টি খাওয়ার নেশা। তাই ঘরে বলছিল যে একটু মালপোয়া করবে, ইচ্ছে করছে খেতে। তাই ঘরে সুজি ময়দাতে সব কিছুই ছিল, তাই কটা বানিয়ে দিয়েছিলাম। রাতে খেয়েছিল আর কটা রয়েছে। চলো তোমাদেরকে একবার শেয়ার করি। এই দেখো, এই যে মালপোয়া রয়েছে। মানে রাতে বেশি খাইনি, যেহেতু রাতেবেলা তোমাদের দাদাভাই 4টে খেয়েছিল আর মেয়ে 2টো খেয়েছিল, আমি 2টো খেয়েছিলাম, আর বাকিগুলো রয়েছে। এগুলো গরম ছিল বলে রাতে ঝুড়ি দিয়ে ঢাকা রেখেছিলাম, আর এখন হলো ফ্রিজে তুলে দেবো, তাহলে কি ভালো থাকবে। আর আবার তো সেই খেতে খেতে রাত্রে। যাই হোক বন্ধুরা, সারাদিনের ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। দেখো, দেখে আবার একটা খেতে ইচ্ছা করছিল। মালপোয়াগুলো দারুণ হয়েছে, কারণ মিষ্টিটা পুরো ঠিকঠাক, মানে খুব বেশিও না বা খুব কমও না, আর সফট হয়েছে। বন্ধুরা, স্কুল থেকে চলে এসেছি, এসে মেয়েকে খাইয়ে দিলাম। মেয়ে খেয়ে দিয়ে স্নান করলো, আর আমি এই যে এখন দেখতে পাচ্ছি এগুলো কাচবো। আর আমার ঘরটা অন্ধকার লাগছে। আমার গতকাল এই লাইটটা কেটে গেছে, তাই লাইট একটা কিনে এনেছি স্কুল থেকে আসার সময়। একটা লাইট কিনে নিয়ে আসলাম, কেটে নিয়ে আসলাম না, কিনে নিয়ে এসেছি। ওটাকে তোমাদের দাদাভাই এসে রাতে লাগাবে। দাদাভাই যেহেতু সকালে কাজে বেরিয়ে গেছে, আর আমি স্কুল থেকে ফেরার পথে নিয়েছি,
জানি না কালকেও এটা চলেছে, হঠাৎ করে লাইটটা কীভাবে কেটে গেল জানি না। তা দাদাভাই বলেছিল একটা লাইট এনে রেখো, আমি রাতে এসে লাগিয়ে দেবো, তাই কিনে এনে রেখেছি, লাগাবো। আর এদিকে তো বাথরুমে জল চলে এসছে, এখন আমি যাব স্নানের আগে এতগুলো জামা কাপড় এখন কাচবো। যেহেতু গতকাল মানে তোমার বৃষ্টি হয়েছে, জামা কাপড় গতকালের কিছু ছিল, আর আজকে হলো মেয়ে স্কুলের ড্রেসগুলো বার করে দিল, যেহেতু কালকে ওদের ছুটি আছে। ছুটি বলতে ওদের খাতা দেখানো, তা খাতাও দেখে নিয়েছে। কালকার স্কুল আমরা যাব না, সকালবেলা মর্নিং স্কুলের সময়টা আমার খুব অসুবিধা, মানে যেহেতু দাদাভাই তোমাদের দিয়ে আসে, আমার অতটা অসুবিধা হয় না, আমি নিয়ে আসি, এরকম করে কদিন ধরে চলছি। আর কালকে স্কুল যাবে না বলে ড্রেস বার করে দিয়েছে, এটাকে এখন কাচবো। তোমাদের দাদাভাইয়ের গতকালে জামা প্যান্ট রয়েছে, সব আমার জামা প্যান্ট সব এখন কাচবো। চলো সারাদিনের ব্লগটা দেখ, আশা করি ভালো লাগবে। এদিকে দেখো মেয়ে স্কুল থেকে এসে স্নান করে ও পুজোটা দিয়ে দিচ্ছে। আর ও স্নানটা আগে করেছে, যেহেতু আর আমি আজকে অনেক জামা কাপড় কাচবো, তাই দেরি হয়ে যাবে, তাই ওকে বললাম যে একটু পুজোটা দিয়ে দাও আর আমি জামা কাপড়গুলো কেচে আসি। তাই ও স্নান করে পুজো দিয়ে নিচ্ছে। আর ওর এখন কি বাজে অভ্যাস হয়েছে জানো, স্কুল থেকে এসে ঘুমানো, তাই বললাম স্নান করে তারপর ঘুমাও। চলে আসলাম দুপুরবেলা, তোমাদের সাথে সকালে খাবার শেয়ার করা হয়নি, সেই দাদাভাই খেয়ে গেছে তখন পর্যন্ত দেখানো। এই যে ভেন্ডি সিদ্ধ অল্পই রয়েছে, আর এদিকে আলু পটলের তরকারি আর পাঁপড় ভাজা। দুপুরে খাওয়া দাওয়ার পর চলে আসলাম সন্ধ্যাবেলা, দেখো মুড়ি নিয়ে বসে গেছি। আমি একটু মুড়ি খেতে ইচ্ছে করছিল, তাই প্লেন তোমার একটু চানাচুর নিমকি ভাজা দিয়ে শুকনো মুড়ি খাচ্ছি। আমি মুড়িতে বেশিরভাগ তেল খাই না, আমার ভালো লাগে না, জানি না কেন। যাই হোক বন্ধুরা, মুড়ি খাবার দিয়েই আজকের ব্লগটা শেষ করছি। সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর বিগত অনেক দিন ধরে শরীর খারাপের জন্য ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারিনি, চেষ্টা করব আমি এখন রেগুলার ভিডিও দেওয়ার, তাও হয়ে উঠছে না জানো তো, কখনো মানে ভিডিও করতে পারছি, কখনো পারছি না। যাই হোক, সবাইকে শুভরাত্রি, ভালো থেকো, সাবধানে থেকো।